আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা হেলদি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা কিন্তু আমি সকালে অথবা বিকালে প্রতিদিন একবার হলেও খাওয়ার চেষ্টা করি। সকালে যদি এক বাটি এরকম একটা হেলদি নাস্তা খাওয়া হয় তাহলে কিন্তু সারাদিনটা অনেক ভালো যায়, অনেক এনার্জি পাওয়া যায়। তো প্রথমে আমি একটা বোল নিয়েছি আর ফুটন্ত গরম দুধ দিয়েছি 1 কাপের একটু কম। আপনারা যেই পরিমাণ খাবেন সেই পরিমাণে দুধটা নিয়ে নেবেন। অনেকে কিন্তু চুলার উপর রেখেও এই ওটসটা রান্না করে নেয়। তো আমি এভাবেই নরমালি খাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমি যেভাবে খাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি। এই ওটসটা আমি 5 থেকে 7 মিনিটের মতো দুধের মধ্যে রেখে দেব। ওটস রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো 5-7 মিনিট পরে আমি ওটসটা একটু নেড়ে ঠান্ডা করে নিব। যেহেতু আমি এর মধ্যে ফ্রুটস মেশাবো। অনেকেই ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পছন্দ করেন। যারা ফ্রিজে রেখে ঠান্ডা খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে ওটস দুধের সাথে মেশানোর পরে প্রথম 5 মিনিট রেখে দিবেন, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এখন আমি এখানে কিছু ফ্রুট নিয়েছি, খেজুর নিয়েছি, আনার নিয়েছি, কলা নিয়েছি, নাশপাতি নিয়েছি। আসলে যখন বাসায় যেই ফ্রুটস থাকে তখন সেই ফ্রুটসগুলাই আমি নিয়ে খাই। অনেক সময় কিশমিশ, আপেল বা যেটা থাকে আর কি। তো আপনারাও আপনাদের পছন্দ মতো ফ্রুটস মিশিয়ে খেতে পারেন। এক এক করে আমি সব ফ্রুটস দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিন্তু অনেকেই এভাবে খাই। আর এই ওটসের সাথে অনেকে কিন্তু চিয়া সিড মিশিয়ে নেয়। আমিও মাঝে মাঝে নিই, সব সময় না। তো আমি আগেই বলেছি, আমি যখন যেরকম বাসায় ফ্রুটস থাকে তো সেভাবেই আমি খাই। তারপরেও প্রতিদিন চেষ্টা করি একবার হলেও খাওয়ার জন্য। কারণ একসাথে অনেকগুলা পুষ্টিকর খাবার কিন্তু খাওয়া হয়। আমার আলাদা করে ফল খেতে ভালো লাগে না। তো এভাবে মিশিয়ে নিলে কিন্তু ফল খাওয়া হয়, তারপরে দুধটা খাওয়া হয়, ওটস খাওয়া হয়। তো সব কিছুই কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো আপনারা চেষ্টা করবেন একবার হলেও খাওয়ার জন্য। আর এখানে আমি কিছু ড্রাগন নিয়েছি, ড্রাগনটা আমি দিয়ে নিচ্ছি। যারা পছন্দ করে না তারা স্কিপ করবেন, আমার কাছে ভালো লাগে। ড্রাগন দিলে কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে যায়, লাল লাল হয়ে যাবে। তো যে যেভাবে খান কমেন্ট করে জানাবেন আর হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।